প্রচুর কালো টাকার ছড়াছড়ি হচ্ছে এখানে, প্রচুর শিল্পপতি অমুক টমুক বা পতিত শক্তির যে বিপুল পরিমাণ লুটের টাকা, সেই টাকা এখানে পরিবেশ নষ্ট করবার জন্য ব্যয় করা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা আশা করি আমাদের প্রশাসন এই বিষয় নিয়ে তড়িৎ ভূমিকা পালন করবে। অনেকে টাকার ব্যাগ নিয়ে নামছে এবং পতিত শক্তি এবং একজন ওই তথাকথিত নিরপেক্ষ প্রার্থী যারা, তারা একটা সিন্ডিকেট করে গ্রামে গ্রামে লোক পাঠিয়ে, টাকার ব্যাগ পাঠিয়ে এই ধরনের মানে নির্বাচন পরিবেশ নষ্ট করবার জন্য চেষ্টা করছে। ভোটারদের প্রতি আহ্বান যে এইবার আমরা এই নির্বাচনটা তো আসলে আকাশ থেকে পড়ে নাই, এই নির্বাচনটা অর্জন করা লাগছে। এর জন্য অনেক ত্যাগ, অনেক শ্রম, অনেক ঘাম, অনেক রক্ত আমাদের জীবনের 17টা বছর আমরা ব্যয় করেছি এই নির্বাচনের জন্য, একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য। তা আমরা আশা করব আমাদের ভোটার, আমাদের প্রার্থী নিশ্চয়ই বিবেচনা করবেন যে যোগ্যতার নিরিখে দেশ পরিচালনায় কারা দক্ষ ভূমিকা রাখতে পারবে। সেই বিবেচনা করে আমি বিশ্বাস করি যে আমার দীর্ঘদিনের ত্যাগ মানুষের জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য আমি যে ত্যাগ স্বীকার করেছি, নিশ্চয়ই ভোটাররা আমাকে বিবেচনা করবে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা, কারণ মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, একটা দমবন্ধ পরিবেশ ছিল। এবার মানুষ নিঃশঙ্ক পরিবেশ, নির্বিঘ্ন পরিবেশ, উৎসবমুখর পরিবেশ। আসলে নির্বাচন তো উৎসবে আমাদের দেশে, সেটা দীর্ঘদিন ছিল না। মানুষ এবার উন্মুক্ত পরিবেশে, একেবারে গণতান্ত্রিক পরিবেশে ভোট দেবার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। যে মানুষের কি আগ্রহ আকাঙ্ক্ষা, মানুষ বলে যে একটা লিফলেট দিলেও মানুষকে অনেকে বলে যে ভাই এটা নষ্ট করে লাভ নেই, আমরা তো জানিস সেই ভোট দেবো। আলহামদুলিল্লাহ আমি খুবই আশাবাদী এবং নির্বাচন যদি নির্বিঘ্ন পরিবেশে হয়, আমরা ইনশাল্লাহ বিপুল ব্যবধানে বিজয়ী হব। অ্যাপটা হলো, সবাই তো সরাসরি আসতে পারে না, আজকালকে প্রযুক্তির যুগ। আমাদের যে একটা জেনারেশন আছে, তারা অনেক সময় মোবাইল অ্যাপ বা হোয়াটসঅ্যাপের SMS-এর মধ্য দিয়ে অনেক সমস্যার কথা বলে, যেগুলো পাবলিকলি অনেকে বলতেও ভয় পাইতে পারে, এরকম ব্যাপারও থাকে। তো সেই জন্য আমাদের এই অ্যাপটা, আমি প্রত্যেক দিন অ্যাপে কী SMS আসে আমি চেষ্টা করি সময় করে দেখবার জন্য, গাড়ির মধ্যেও যখন থাকি, এবং তাদের সমস্যা এবং সম্ভাবনা অন্তত কতটুকু কী করতে পারবো জানি না, কিন্তু ধারণা তো থাকলো যে আসলে মানুষের কী সমস্যা, কী প্রয়োজন, কী চাহিদা, সেই বিষয়ে আমি খুব সচেতন, যত্নবান আছি। ইনশাল্লাহ আমাদের দল যদি ক্ষমতায় যায়, অনেকগুলো সমস্যা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ।